তাকে কেন পুশিং করে না? সে কি অবৈধ না? হাসিনা কি অবৈধ না? আমার ইন্ডিয়ার যে সরকার আছে মোদি, হিন্দুবাদিত্ব বর্তমানে কঠোরপন্থী হিন্দু, এবং তার মতন হিন্দু আমার মনে হয় ইন্ডিয়ায় আর বড় কোনো হিন্দু নাই। সেই হলো হিন্দুদের সর্দার। তাইলে আমার তার কাছে প্রশ্ন, মোদি সাহেব, হাসিনা যে ইন্ডিয়ায় রয়েছে সে কি অবৈধ না? তাকে কেন পুশিং করেন না? এবং আওয়ামী লীগের বহুত নেতাকর্মী আছে ইন্ডিয়ায়, তারা এখনও আছে, তাদেরকে কেন পুশিং করা হয় না? অতএব যাদেরকে এখন পুশিং করতেছেন তারা কারা? তারা হইল বিগত দিন ওই ইন্ডিয়ায় তারা থাকছে এবং ইন্ডিয়ারও নাগরিক। তাদেরকে আপনারা আসলে বৈধতা দেন নাই। কেন দেন নাই? অর্থাৎ বর্তমানে আবার আজাদি নামে একটা সংগঠন আছে, তারা শুধু স্লোগান দেয়, আজাদি আজাদি স্লোগান দেয়। তারা বলে আমরা ইন্ডিয়ার বিরুদ্ধে বিভিন্ন সময় স্লোগান দেয়। তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বর্তমানে এই কিছু নাগরিক তাদেরকে পুশিং করতেছে। এইটা আমরা কোনোভাবে ভালোভাবে দেখি না, এইটা আমরা ভালোভাবে নেই না। এবং বর্তমানে ইন্ডিয়ার মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী এবং তাদের যে ওই যে বিভিন্ন দায়িত্বে যারা আছে, তারা একটা মিশন নিয়ে নামছে। জনাব তারেক রহমানকে, এই সরকারকে কিভাবে বিভ্রান্ত করা যায়, কিভাবে বিপাকে ফালান যায় এবং বাংলাদেশকে যাতে অর্থাৎ বহির্বিশ্বের কাছে ছোট করা যায়, এই মিশন নিয়ে নামছে। অতএব মোদি সাহেব, আপনাকে আমি বলতে চাই, আপনি বাংলাদেশের মুসলমানকে আপনি গরুর গোশত খাইতে দেন নাই, কোরবানি দিতে দেন নাই, কিন্তু আপনি যে মিশন নিয়ে নামছেন সেই মিশনে কিন্তু আপনি সাকসেস হবেন না। কারণ কি কেন হবেন না? আপনার এই মিশনে সাকসেস হইতে হইলে তাহলে সর্বপ্রথম এই পুশিং করতে হইলে আপনার হাসিনাকে পুশিং করতে হবে, নয়তো আপনার এই পুশিং হইল অবৈধ। এবং মোদি সরকার, আপনি দেখবেন বর্তমানে জেনজিরা যে আন্দোলন শুরু করেছে আপনার বিরুদ্ধে, ওই মাকড়সা ককরোচ, এই ককরোচ যেভাবে আন্দোলন শুরু করছে, আমার মনে হয় যেভাবে বাংলাদেশ আন্দোলন করে হাসিনাকে হটাইছে এবং শ্রীলঙ্কা যেভাবে আন্দোলন করছে, অর্থাৎ শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী পলাইতে বাধ্য হয়েছে, ঠিক ইন্ডিয়ার প্রধানমন্ত্রী মোদি সাহেব কঠোরবাদী হিন্দু। আপনারও গতি কিন্তু বেশি দিন নাই, আপনারও কিন্তু চলে যেতে হবে এবং আপনার যে মিশন, এই মিশন কিন্তু সাকসেস হবে না। হাসিনাকে যদি পুশিং করা হয় তাহলে আপনি কি করবেন? আইন শৃঙ্খলা বাহিনী কি করবে? দেশের মানুষজন কি করবে? আসলে হাসিনাকে যদি পুশিং করা হয়, যেহেতু সে ইন্ডিয়ান নাগরিক না, অবশ্যই যদি পুশিং করতে হয়, এইখানে অবৈধ যারা আছে, অবৈধ টোটাল, সে আওয়ামী লীগ, হাসিনা এবং যারা, সবাইকে পুশিং করতে হবে। এবং তাকে যদি পুশিং করে বাংলার সরকার, বর্তমানে জনাব তারেক রহমান আছে, তার সরকার এইটাকে অর্থাৎ তাকে এনে সে বাংলার জনগণের গণ অভ্যুত্থানের সময় যে মা বাবার সন্তান হারাইছে, যারা খুন হয়েছে, যারা আজকে মৃত্যুবরণ করছে, তাদের যে মামলাগুলো হয়েছে, সেই মামলায় শেখ হাসিনা যে আসামি, এই আসামি হওয়ার কারণে তার যে বিচার, একটা ফাঁসির রায় হয়েছে, সেইখানে তাকে অর্থাৎ আদালতে আসতে হবে, এই বিচারের মুখোমুখি হইতে হবে। এই বিচারের যখন বিচার হবে, সে যখন এইখানে সর্বোচ্চ আইনে যদি সে এই খুনের সাথে জড়িত না থাকে, তাইলে সে এইখান থেকে খালাস পাবে। আর যদি এই খুনের সাথে সে জড়িত থাকে, তাইলে তার এই আইনগতভাবে যে রায় হবে, এই রায় তার মেনে নিতে হবে এবং মেনে নিয়েই যে রায়টা হবে এইভাবেই তার শেষ, এছাড়া আর তার কোনো গতি নেই। ধন্যবাদ। মাঝে মধ্যে তিনিও আমাদের কাছে হতাশা প্রকাশ করেন যে আমি তোমাদেরকে নিয়ে কাজ করতে চাইলেও কিছু অশুভ শক্তি আমাকে এই জিনিসটা করতে বাধা দিচ্ছে। অর্থাৎ শিক্ষার্থীরা যাতে তাদের যথাযথ পরিচয়, যথাযথ একাডেমিক জটিলতা নিরসন এবং আমাদের যে রেজাল্ট জট ছিল, সেশন ছিল, ফলাফল জট ছিল, এই জিনিসগুলো থেকে যাতে তোমরা বেরোইতে না পারো, সেজন্য তারা ক্রমাগত চেষ্টা করে যাচ্ছে। আমরা সম্পূর্ণভাবে বলে দিতে চাই, আবারও বলছি, এক কথা আমি বারবার বলছি, 7 কলেজের অনার্স মানেই সেন্ট্রাল, এর বাইরে সেন্ট্রালের কোনো অস্তিত্ব নেই। যদি নতুন কোনো বিভাগসমূহ সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চালু করতে হয়, সেটা 7 ক্যাম্পাসের যে কোনো ক্যাম্পাসে চালু করতে হবে এবং বিশ্ববিদ্যালয় সম্পূর্ণরূপে
আপনারা জানেন যে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের সার্কুলার প্রকাশ হয়েছে এবং ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়ে গেছে। কোথাও এটা লেখা নাই যে শুধু যারা ভর্তি হবে তারা শুধু সনদপ্রাপ্ত হবে। তাহলে 7 ক্যাম্পাসে যারা ভর্তি পরীক্ষা দিয়ে মেধার ভিত্তিতে ভর্তি হবে তাদের একাডেমিক জটিলতা কে নিরসন করবে? যেই আন্দোলন সংগ্রাম, যে জটিলতার জন্য আমাদের এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, সেই জটিলতাই যদি সার্কুলারের মাধ্যমে নতুন যারা ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী আছে তাদেরকে ভর্তি করানো হয়, তাহলে তো আমরা আসলে সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করে কোনো লাভ হয় নাই। তো আমাদের একটাই কথা, সেন্ট্রাল ইউনিভার্সিটি 7 কলেজের বাইরে না, 7 কলেজই সেন্ট্রাল ইউনিভার্সিটির একটা অবিচ্ছেদ্য অংশ। এর বাইরে যারা সেন্ট্রাল ইউনিভার্সিটিকে চিন্তা করতে চায়, বলতে চায় যে এর বাইরে আলাদা একটা ক্যাম্পাস হবে, এটা সম্পূর্ণরূপে ভিত্তিহীনভাবে আমরা গুড়িয়ে দিব। সুতরাং আমাদের এই ভর্তি সার্কুলার সংশোধন করে 3 দিনের মধ্যে ভর্তি সার্কুলার সংশোধন করে 3 দিনের পরবর্তী সময়ে নতুন ভর্তি সার্কুলার দিতে হবে এবং রানিং সকল সেশনকে 7 দিনের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রক নিয়োগের মাধ্যমে, যেহেতু 25-26 সেশনের অ্যাডমিশন শুরু হয়েছে, সেক্ষেত্রে অবশ্যই পরীক্ষা নিয়ন্ত্রক নিয়োগ দিতে হবে। তো পরীক্ষা নিয়ন্ত্রক নিয়োগ দেওয়ার মাধ্যমে আমাদের রানিং সকল সেশনকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অভিন্ন পরিচয় এবং একাডেমিক জটিলতায় মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে একাডেমিক জটিলতা আছে সেখান থেকে মুক্ত করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির একাডেমিকে অন্তর্ভুক্ত করতে হবে। ধন্যবাদ সকলকে। উপস্থিত সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। আমি সাবের হোসেন, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আজকে সংবাদ সম্মেলনে বক্তব্য প্রদান করছি। প্রথমে আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের উপস্থিতি আমাদের যৌক্তিক দাবিগুলো দেশবাসীর সামনে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনারা অবগত আছেন যে রাজধানীর সরকারি 7 কলেজকে সমন্বিত করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষার্থীরা একটি আধুনিক, স্বায়ত্তশাসিত এবং শিক্ষাবান্ধব উচ্চশিক্ষা ব্যবস্থার প্রত্যাশা করেছিল। কিন্তু দুঃখজনকভাবে আমরা দেখতে পাচ্ছি 25-26 শিক্ষাবর্ষের প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তির কিছু বিষয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ 2026 এর সঙ্গে সাংঘর্ষিক বলে প্রতীয়মান হচ্ছে। এর ফলে ভর্তিচ্ছু শিক্ষার্থী, বর্তমান শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে বিভ্রান্তি ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। আমাদের বক্তব্য অত্যন্ত পরিষ্কার। আমরা কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা প্রশাসনের বিরুদ্ধে নয়। আমরা একটি স্বচ্ছ, ন্যায়সঙ্গত এবং অধ্যাদেশসমূহ ভর্তি প্রক্রিয়া চাই। আমাদের দাবিসমূহ এই মুহূর্তে বলার জন্য অনুরোধ করব আব্দুল্লাহ আল ফাহাদ ভাইকে। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিকবৃন্দ, আমাদের আজকের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা আপনাদের সামনে মোট 3 দফা দাবি উপস্থাপন করছি। এই দাবিগুলো হচ্ছে 25-26 সেশনের ভর্তি বিজ্ঞপ্তি এবং হচ্ছে গিয়ে বর্তমানে যারা রানিং শিক্ষার্থী আছে তাদের বিষয়ে। আমাদের প্রথম দাবি, আগামী 3 দিনের মধ্যে ভর্তি বিজ্ঞপ্তির বিতর্কিত ও সাংঘর্ষিক বিষয়সমূহ যেমন সংযুক্ত কলেজের সার্কুলার বাদ দিতে হবে এবং আগামী 3 কার্য দিবসের মধ্যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নামে স্বতন্ত্র এবং স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় যেভাবে ভর্তি প্রক্রিয়া এবং ভর্তি সার্কুলার প্রকাশ করে সেভাবে 25-26 সেশনের পূর্ণাঙ্গ ভর্তি সার্কুলার প্রকাশ করতে হবে। 2, আগামী 7 কর্মদিবসের মধ্যে ভর্তি পরীক্ষা নিয়ন্ত্রক নিয়োগ দিয়ে রানিং সকল সেশনকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অন্তর্ভুক্ত করতে হবে। অন্যথায় 7 কলেজ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করতে আমরা বাধ্য থাকিব। 3, আগামী 5 কর্মদিবসের মধ্যে 24-25 সেশনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অভিন্ন আইডি কার্ড প্রদান করা হবে। আমরা বিশ্বাস করি প্রশাসন শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং দ্রুত